আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে টমেটো দিয়ে ট্যাংরা মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে অনেক বড় ট্যাংরা মাছগুলো নিয়ে নেওয়া হয়েছে। এরপরে এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে যখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে সেই অবস্থাতে আমি এখানে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপরে প্রথমের দিকে একটু ভালোভাবে তেল দিয়ে একটু উল্টিয়ে নেব। এরপরে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে রেখে মাছটা ভেজে নেব। দূরে কিংবা কাছে দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার রান্না চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সবার আগে আমার রান্নাটি পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো মাছটা এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর মাছটা তুলে নেব। এগুলো একদম ডিমওয়ালা দেশি মাছ ছিল। এখন ওই তেলটার মধ্যেই আমি এখানে পেঁয়াজ ও মরিচ কুচি নিয়েছি, নিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এরপরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো পেঁয়াজটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এরপরে পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে সেই অবস্থাতে আমি এখানে শুকনা মরিচ বেটে নিয়েছি 2 চামচ পরিমাণ ও জিরা বাটা বেটে নিয়েছি 2 চামচ পরিমাণ, সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে প্রথমে টমেটোটা একটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে মশলাগুলো দিয়ে দিলাম। একদম বাটা মশলা আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাবো, এতে খেতে ভালো লাগবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দেব যাতে পুড়ে না যায়। এরপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দেব। এরপরে মশলার সঙ্গে ভালোভাবে ট্যাংরা মাছটা মিলিয়ে নেব। এর মধ্যে ঝাল মশলাগুলো মাছের গায়ে লেগে যাবে। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো আমি এখানে ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিলাম। ঝোলটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর ট্যাংরা মাছ রান্না করতে বেশি সময় লাগে না, এখন হয়ে গেছে। এই তখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল ঝটপট করে ট্যাংরা মাছের রেসিপি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।